হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পর মাসি এসছে আজকে দই দিতে, তো দইটা নিয়েই নিলাম। মাসি যখনই আসে তখনই দইটা নিই, কখনো বারণ করি না। তার কারণ মাসি নিজের হাতে বাড়িতে দই পাতে, তো সেই কারণেই এই দইটাই বেস্ট দোকানে। তো ভুলে যাও নাকি ওইদিকে বিক্রি হয়ে যায়? ও আস্তে আস্তে বিক্রি হয়ে যায় মাসি। আজকে এসে কতদিন পরে এলো বলো তো? ডেলি দেখি মাসি ওই দিক দিয়ে চলে যায়, মানে ডেলি বিক্রি হয়ে যায়, চলে যাও। তুমি আমার জন্য পনির অন্তত পক্ষে 250-300 রেখো, তাহলেও হবে, ঠিক আছে? তুমি বলো, তোমার ভুলে যাও, ওই জন্যই তো বললাম। তাহলে মঙ্গলবার আনবে? হ্যাঁ, দাঁড়া খোলা, আচ্ছা বন্ধ করে দে। টাটা। আজকে রবিবার, মেয়ে গেল গানের ক্লাসে। তো গানের ক্লাসে যাওয়ার সময় ওর আরেকটা বান্ধবী যায়, সেই বান্ধবীকেও তুলে নেয় একবারে। তো সেই কারণেই বলছে মা একটু ফোন করে দিও, ফোন করে দিলে ও রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে, মানে গাড়ি থেকে নেবে, আবার ওকে ডাকতে যেতে হয়, সেই জন্য। তো চলো, ও চলে গেল গানের ক্লাসে, আর আমি এদিকে স্নান করা হয়ে গেছে, আমিও যাব পুজো দিতে। পুজো দিতে যাওয়ার জন্য আমি ঘটি নিয়ে এসেছিলাম আগেই, ঘটিতে জল ভরে নিলাম। এটা আমার কুয়োর এখান থেকে, মানে পাইপে করেই জল নিয়ে নিলাম। আর এইদিকে চলে আসলাম পাশের বাড়িতে কাকিমার বাড়িতে ফুল তুলতে। তো ফুল তুলতে এসে কাকিমাদের সাথে একটু গল্প করে নিলাম। ওইদিকে কাকুকে দেখলাম গ্রিলে রং লাগাচ্ছে, তো কাকু বললো দেখো তো পেছন দিকটা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, তো সেই জন্য দেখে নিলাম। মেয়ে গেছে গানের ক্লাসে, ওখান থেকে একবারে তোমাদের দাদাভাই বাজার করে তারপর আসবে। গোপু সোনাকে সকাল সকাল তোমাদের দাদাভাই পুজো দিয়ে দেয় ঘুম থেকে উঠিয়ে। তো তারপরে আমি দেখো ওকে স্নান করিয়ে তারপরে ওকে আমি একদম দুপুরের খাবারটা দিয়ে দিই, মানে দুপুরের ভোগটা দিয়ে দিই। তো এখন আমি ওকে স্নান করাচ্ছি। আর এই যে ছোট্ট ঘটিটা, এই ঘটিটা জানি না কিভাবে আমার কাছে এসছে, শাশুড়ি মাও বুঝতে পারছে না এটা কার, তবে শাশুড়ি মা ভেবেছে আমার, তো আমাকে দিয়ে দিয়েছে। যেহেতু এটা তামার ঘটি, সেই জন্য তামার ঘটিতে ঠাকুরকে চান করানো ভালো, তো ওই জন্য ওই ঘটিটা আমি ব্যবহার করি। আর এইদিকে গোপাল সোনাকে সুন্দর জামা পরিয়ে দিলাম। আর এই যে মালাটা পরালাম, এই মালাটা কিন্তু মেয়ে বানিয়েছে। তো চলো ওকে একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে ওকে ওর সিংহাসনে বসিয়ে তারপর ওকে খেতে দিয়ে দেবো। গোপালকে রোজ সাজিয়ে গুছিয়ে তারপর আমি ওকে একটু আয়না দর্শন করাই। আয়নাতে ওরও তো দেখতে ইচ্ছে হয় নিজেকে, তাই না? তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন দেখো আমি এসেছি কাস্টমারের বাড়িতে। এখানটায় কিছু নাইটি, ব্লাউজ, কুর্তি নিয়ে এসেছি। একটা ব্যাগই এনেছি কারণ আমার কোমরে ভীষণ ব্যথা, তো সেই কারণে বেশি কিছু আনি। ড্রেসটা পরে রিলস করেছিলাম, তো সেই কারণে এই ড্রেসটা পরেই চলে এসেছি। তো চলো আরেকটা কাস্টমারের বাড়ি যাবো। সকাল থেকে সংসারের কাজ, তারপর নিজের ভিডিও, রিলস, তারপর আবার আমার নিজের ব্যবসা। তো এইগুলো সব করতে করতে তারপরে আবার যদি কোনো অনুষ্ঠান বাড়ি থাকে সেখানে অ্যাটেন্ড করা, মানে চারিদিক থেকে নিজেকে কিভাবে যে সামলাই সেটা একমাত্র আমি নিজেই জানি। তো কিছুদিন ধরে তো আমি ব্যবসার দিকে একদমই ধ্যান দিতে পারছি না। এদিকে রিলস ভিডিও করতে করতে, লাইভ করতে করতে আমি এই দিকটা, ব্যবসার দিকটা একদম ভুলে গেছিলাম। কিন্তু ভুললে তো চলবে না, ওটাই আমার রুজি আর রুটি, তো ওই দিকে আমাকে ধ্যান দিতেই হবে। তো সেই কারণে অনেক দিন পর আমি আবার কাস্টমারের বাড়িতে এসেছি। তো আসার পরে সব কাস্টমাররা বলছে তুমি তো একদম গুম হয়ে গেলে, তুমি সেই কবে এসছো আর এই আসছো, কি করছো ব্যবসা নিয়ে? তো আমি বললাম না দিদি, এবার থেকে ঠিকঠাক করে ব্যবসা করব। আসলে আমার না যে এই ব্যবসার যে পুঁজিটা সেটা ধীরে ধীরে একদম নষ্ট হয়ে যাচ্ছে, মানে সেই কারণেই আমি ভীষণ আপসেট হয়ে পড়েছি। ভাবছি যে কোথা থেকে কি করব কিছুই বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এবার যাব আমি আমার অনুষ্ঠান বাড়িতে, তো সেখানের জন্য একটু রেডি হতে হবে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন যাচ্ছি জন্মদিন বাড়িতে। তো আমার সাথে অনেকেই আছে, মাম্মামও সামনে এগিয়ে গেছে। চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এই যে বাচ্চাটা, ওরই আজকে জন্মদিন। তো ওকে যখনই কেউ বলে রাধে রাধে, ও সাথে সাথে দুহাত তুলে দেয়। তো সেই কারণে আমিও ওকে ভিডিও করছিলাম। তো ভিডিও করতে করতে যখন আমাকে খেয়াল করলো, তখন আমি যেই বললাম রাধে রাধে, অমনি হাতটা তুলে রাধে রাধে করলো। যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে আমরা আসার সাথে সাথে আমাদেরকে কেক দিয়েছে। তো সবাই আমরা এখন কেক খাচ্ছি, কেক খাওয়া দাওয়া হলো। তো এবার যাব আমরা খাওয়ার ওখানটায় চলে যাচ্ছি। তো সাথে সাথে আমি একটু ভিডিও করলাম, কে কে এসছি তোমরা দেখো। পাড়া থেকে সবাই একসাথেই এসছি। তো সবাই মিলে এখন যাচ্ছি বাইরের দিকটায়, ওখানে একটু দাঁড়াবো, দেখি তারপর যদি খাওয়ার লাইন পাই তারপরে ওখানটায় বসবো, মানে খেতে বসবো। আর এইদিকে বাকি সব আমার কাস্টমার আছে, পাড়ার সবাই আছে, সবাই মিলে আমরা একটু ভিডিও করে নিচ্ছি।
সবাই এনজয় করে, আমি ভিডিও করলে সবাই সত্যি আমার খুব সাপোর্ট করে, ভীষণভাবে সাপোর্ট করে, কেউ আমাকে এড়িয়ে যায় না। তো এটাই সবথেকে বড় কথা। সবাই ধরো কমফোর্টেবল ফিল করে না ভিডিওর সামনে আসতে, কিন্তু আমার পাড়ার সবাই কিন্তু কমফোর্টেবল ফিল করে। তো চলো আমরা খেতে বসে গেছি, খেতে বসে দেখলাম আবার ঠান্ডা দিল আমাদেরকে, তো ঠান্ডা খেয়ে নিলাম, তারপরে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ায় মেনুতে অনেক কিছুই ছিল, বেশ ভালো, রান্নাবান্না সবই ঠিকঠাক হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, এবিপি ফ্যামিলিতে যদি তোমরা নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, পাশে থেকো। আমার লাইফ মানে জীবন সংগ্রামের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো বন্ধুরা, টাটা।